আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তবে আজকে বানাবো চিংড়ি শুটকি ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা আর আলু ভর্তা। তো সবাই সাথেই থাকেন। আমি কাঁঠাল বিচি ছুলে নেব। এই তো আমি কাঁঠাল বিচি আর আলু সিদ্ধ হতে দিয়েছি, তো সিদ্ধ হতে থাক। এই তো আমার আলু আর কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে, এবার ছুলিয়ে নেব। আর এই চিংড়ি মাছটা আমি ভেজে নেব। এই তো আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু এটা ধুয়ে তেলে ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু আবার চিংড়ি মাছ শুধু শুধু না ধুয়ে শুকনো শুকনো ভেজে নেয়, কিন্তু আমার মনে হয় অনেক বালু থাকে চিংড়ি মাছে, সেই জন্য আমি ধুয়ে তারপর ভেজে নিচ্ছি তেলে। তো আমার চিংড়ি শুটকি ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমি তো লাল লাল করে ভেজে নিয়েছি, যে এবার নামিয়ে নেব। তো আমি কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন আর পেঁয়াজটাও ভেজে নেব। তো আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এবার আমি শুকনো মরিচটা ভেজে নেব। তো আমি প্রথমে বেটে নেব, ভর্তা বানাবো কাঁঠাল বিচি। দিয়ে দিলাম শুকনো মরিচ, কাঁচামরিচ, কালো জিরা, পেঁয়াজ রসুন, লবণ, এবার বেটে নেব কাঁঠাল বিচি।
তো হয়ে গেছে আমার কাঁঠাল বিচি ভর্তা। এবার আলু ভর্তা বানাবো। আমি নিয়েছি কালো জিরা, লবণ, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এখন আলু ভর্তা বানিয়ে নেব। প্রথমে আগে কেটে নেব। তো কালো জিরা দিয়ে কিন্তু পাটায় বেটে আলু ভর্তা কিন্তু অনেক মজার হয়। দিয়ে দিলাম সরিষার তেল। তো আমার হয়ে গেছে আলু ভর্তা। এখন চিংড়ি শুটকি ভর্তা বানাবো। তো আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, লবণ, তো কেমন হয়েছে আমার আলু ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার চিংড়ি শুটকি ভর্তা। এই হচ্ছে আমার কাঁঠাল বিচি ভর্তা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আলু ভর্তা। এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।